হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা নতুন একটা চ্যাপ্টারের সিরিজ শুরু করতে চলেছি, সেটা হচ্ছে নাম্বার সিস্টেম, যেটা তোমাদের অনেক দিনেরই একটা ডিমান্ড ছিল যে নাম্বার সিস্টেমটাকে ভালো করে ডিটেলসে করাতে। আমরা আজকের সেই চ্যাপ্টারটা শুরু করব। আজকের হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস। টোটাল নাম্বার সিস্টেমের মধ্যে কতগুলো ক্লাস করব, তার মধ্যে কি কি পার্ট আছে সেগুলো তোমাকে বলবো, তাহলে তোমার পড়ার ইন্টারেস্টটা আরও গ্রো হবে। ঠিক আছে ভাই, চলো শুরু করি। দেখো, তুমি যদি ক্লাসে নতুন হও, তুমি আমাদের অলরেডি এখানে আরও প্রায় হচ্ছে আমাদের দুটো এক্সট্রা, মানে হচ্ছে প্রায় 15টা মতো চ্যাপ্টার আমাদের অলরেডি কমপ্লিট করা আছে। ঠিক আছে ভাই, 15টা চ্যাপ্টার আমাদের অ্যারিথমেটিক থেকে ডিটেলসে, বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সব কমপ্লিট করা আছে। তুমি এখানে আমাদের প্লে লিস্টে চলে যাবে, প্লে লিস্টে গেলে হচ্ছে তুমি এই প্রত্যেকটা চ্যাপ্টার পেয়ে যাবে। তুমি এখান থেকে দেখতে পারো, অথবা তুমি আমাদের এই অ্যাপটা ডাউনলোড করতে পারো। অ্যাপ ডাউনলোড করলে ফ্রি কোর্স অপশানে গেলে তুমি এখানটাতে দেখবে ফ্রিতে সমস্ত চ্যাপ্টার সাজিয়ে একবারে দেওয়া আছে। হয়তো একটা দুটো চ্যাপ্টার হয়তো ওখানে আপডেট করা নেই, কিন্তু ইউটিউবের প্লে লিস্টে দেখলে তুমি সব কটা চ্যাপ্টার তুমি পেয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আমাদের আর একটা সিরিজ আছে স্পিড বুস্টার বলে। ঠিক আছে, যাদের হচ্ছে তোমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ, ছোটোখাটো কাটাকাটি, গুণ ভাগ, এইসবের প্রবলেম আছে, তোমাদের এই প্রবলেমগুলো সলভ করার জন্য তুমি এই সিরিজটা দেখতে পারো। সেটাও তুমি এই ফ্রি কোর্স অপশানে পেয়ে যাবে। তুমি প্লে স্টোর থেকে আমাদের অ্যাপ ডাউনলোড করো, ম্যাথস উইথ মিনময় স্যার, ওখানে পেয়ে যাবে। ঠিক আছে ভাই। আর এই ক্লাসের যে ক্লাস নোটগুলো, যেগুলো আমি এখানে বোর্ড ওয়ার্ক করবো, সেগুলো তুমি হচ্ছে ক্লাস নোট হিসেবে পেতে পারো। তার জন্য তুমি আমাদের টেলিগ্রামটাতে জয়েন করো। ওখানে হচ্ছে এই একই নামে আছে, ম্যাথস উইথ মিনময় স্যার, ডেসক্রিপশানে লিঙ্ক আছে, ওখান থেকে জয়েন হতে পারো। বা তুমি এমনি টেলিগ্রাম সার্চ করো, ওখানটাতে সার্চ করলে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, দেখো শুরু করি। আমরা নাম্বার সিস্টেমের টোটাল পার্ট আছে ভাই এইগুলো। টোটাল নাম্বার সিস্টেমে আমাদের এই 9টা পার্ট। এবারে এর মধ্যে থেকে আমি যদি ইউনিট, ডিজিট, টেন্থ প্লেস ডিজিটকে আলাদা করে দিই, তো সেটাও আমাদের আরও দুটো চ্যাপ্টার হয়ে যেতে পারে। তো মোটামুটিভাবে প্রত্যেকটা জিনিস দেখো এখানে সাজানো আছে। ঠিক আছে, ভালো করে দেখো। এখানে প্রথমে আমরা কি লিখেছি? প্রথমে আমরা লিখেছি যে ক্লাসিফিকেশন অফ নাম্বারস। ক্লাসিফিকেশন অফ নাম্বারস কথার মানে কি স্যার? নাম্বারের বিভাজন। মানে আমরা এই ধরনের অঙ্ক, বা তোমরা যদি একটু আগে থেকে পড়াশুনো করছো বা বিভিন্ন সময় দেখবে, আমরা বলি যে এটা হচ্ছে প্রাইম নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে ফ্র্যাকশান, এটা হচ্ছে আমরা যদি বলি অমূলদ সংখ্যা, এটা বলি মূলদ সংখ্যা। এই ধরনের জিনিসগুলো যদি আমরা ভাঙি একটা একটা করে, তারপরে আমরা বলছি কি পজিটিভ নাম্বারস, তারপরে আমরা বলছি নেগেটিভ নাম্বারস। অনেক সময় আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে জিরো স্যার কী নাম্বার? ঠিক আছে, তো এই ধরনের জিনিসগুলো যেগুলো আমাদের থাকে, মানে পুরো নাম্বার সিস্টেম, সংখ্যা তত্ত্ব যেটা, সেটাকে আমরা কিভাবে বিভাজন করতে পারি, তার মধ্যে নাম্বারের ক্লাসিফিকেশান কিভাবে আসতে পারে, সেইটা হচ্ছে আমরা আলোচনা করব। কোথায়? এই নাম্বার ক্লাসিফিকেশান অফ নাম্বার চ্যাপ্টার। এইখান থেকে আমরা করছি কটা ক্লাস থাকবে? এখান থেকে আমাদের ক্লাস থাকবে স্যার 3টে। আমরা এখানে পরপর কটা করে ক্লাস থাকবে তোমাকে আমি লিখে যাচ্ছি, একদম শেষে গিয়ে তুমি তুমি টোটাল কতগুলো ক্লাসে আমরা নাম্বার সিস্টেম কমপ্লিট করব তুমি দেখতে পাবে। দেখো, চাইলেই শুধু নাম্বার সিস্টেমের 1 ঘন্টা করে যদি ক্লাস নেওয়া যায়, 30 থেকে 40 ঘন্টাতেও নাম্বার সিস্টেম শেষ হবে না। কারণ নাম্বার সিস্টেম, নাম্বারের যে বিশাল বড় বিস্তার, সেটা কখনোই 30টা ক্লাসে শেষ করা সম্ভব নয়। তোমার এখানে মানে এর কোনো লিমিট নেই। অন্যান্য চ্যাপ্টারে কি হয়, তবু কিছু লিমিটেড তাদের হচ্ছে কনসেপ্ট থাকে, তারপরে অঙ্কের কিছু ভ্যারিয়েশন আলাদা আলাদা থাকে। তো তাই জন্য সেখানে কিছু সময়ের পরে দেখো সেই ঘুরিয়ে ফিরিয়ে একই ধরনের কনসেপ্ট। কিন্তু টোটাল নাম্বার সিস্টেম যদি তুমি দেখতে যাও, এর কোনো শেষ নেই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা, যে তুমি যে কোনো এক্সাম তুলে নাও, সেটা তুমি যদি এসএসসির সিজিএল নিয়ে নাও, তুমি যদি সিজিএল বলো, সিএইচএসএল বলো, এমটিএস, এমটিএস, সিপিও, জিডি, এই প্রত্যেকটা এক্সাম, এই পুরো এক্সামকে তুমি যদি তুলে নাও, এই প্রত্যেকটা এক্সামের নাম্বার সিস্টেম থেকে আসা প্রশ্নের সংখ্যা হচ্ছে, এই এই পরীক্ষাগুলোতে কটা করে কোশ্চেন থাকে? 25টা করে প্রশ্ন থাকে। এই 25টা টোটাল প্রশ্নের মধ্যে হার্ডলি একটা অথবা দুটো প্রশ্ন থাকবে হচ্ছে নাম্বার সিস্টেম। কিন্তু সব থেকে বড় চ্যাপ্টারই হচ্ছে নাম্বার সিস্টেম। আমাদের মনে হয় যে অ্যাডভান্স ম্যাথের মধ্যে অ্যালজেব্রা বা হচ্ছে জিওমেট্রি সব থেকে বড়, বা ত্রিকোণমিতি বড় বলে, কিন্তু একদমই না। নাম্বার সিস্টেম হচ্ছে সব থেকে বড় চ্যাপ্টার, এর কোনো লিমিট নেই। তুমি টোটাল দেখো, এখানে অ্যাপ্লিকেশান হচ্ছে একটা বা দুটো। তুমি স্টেট গভর্নমেন্টের যে কোনো এক্সাম তুলে নাও, এমনিতে স্টেট গভর্নমেন্টের যে এক্সামগুলো হয়, তাতে হচ্ছে নাম্বার সিস্টেম থেকে যা প্রশ্ন আসে, গতানুগতিক ধরা বাঁধা কিছু প্রশ্ন আসে, এবং সেটা কোথা থেকে আসে? রিমাইন্ডার থিওরিম থেকে আসে,
ইউনিট ডিজিট থেকে আসে, ব্যাস ওইটুকুই। আর খুব বেশি হলে রেকারিং ডিজিট থেকে আসে। এর বাইরে দেখো খুব বেশি নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন আমাদের স্টেট গভর্নমেন্টে খুব একটা বেশি আসে না। আর একটা আসে নাম্বার অফ জিরোস। কোথায় আছে? নাম্বার অফ জিরোস। এই দুটো তিনটে টপিক থেকে আমাদের স্টেট গভর্নমেন্টের এক্সামে প্রচুর প্রশ্ন, মানে রেয়ারলি প্রশ্ন আসে। আর একটা জায়গা হচ্ছে যেখানে নাম্বার সিস্টেম থেকে খুব ভ্যারাইটিস প্রশ্ন দেয়, সেটা হচ্ছে রেলের এক্সাম। রেলের এনটিপিসি এক্সাম যদি তুমি দেখো, প্রিভিয়াস ইয়ারের যদি প্রশ্ন দেখো, দেখবে একদম ইন ডেপথ প্রশ্ন জিজ্ঞেস করে হচ্ছে রেলওয়েতে। রেলের এনটিপিসিতে কিন্তু নাম্বার সিস্টেম খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ওখানে কিন্তু 2-3টে করে প্রশ্ন থাকে, একটা প্রশ্ন ওখানে রেয়ারলি থাকে, ওখানে কিন্তু কোশ্চেনের সংখ্যা অনেক বেশি থাকে। ঠিক আছে, তো আমরা চাইবো ইন ডিটেলসেই পড়তে, তারপরে যেখানে যেভাবে কাজে লাগবে সেটা আমরা সেভাবে করে নেব। ঠিক আছে ভাই, দেখো এরপরে আসছে আমরা দেখো রেকারিং ডিজিট। রেকারিং ডিজিট আমরা একটা ক্লাসে করলেই হবে, বেশি ডিটেলসের এটা কোনো প্রয়োজন নেই। এরপরে দেখো আমাদের আছে ইউনিট ডিজিট এবং 10 প্লেস ডিজিট। শুধু ইউনিট ডিজিটটাই তুমি যদি ভালো করে শিখতে চাও, এখানেই ক্লাস লাগবে 3টে, 10th প্লেস ডিজিটের ক্লাস লাগবে দেখো একটা। তাহলে টোটাল এখানে ক্লাস হলো আমাদের কতগুলো ক্লাস বলো? 4টে ক্লাস। নাম্বার অফ ফ্যাক্টরস আমাদের ক্লাস লাগবে অলমোস্ট 3টে ক্লাস লাগবে। ডিভিজিবিলিটি রুলের আমাদের ক্লাস লাগবে কটা? 4টে। আমি ক্লাস কিভাবে হিসেব করছি? পার ক্লাস 1 ঘন্টা করে হিসেবে আমরা সেইভাবে হিসেব করছি। ঠিক আছে, এবারে দেখো রিমাইন্ডার থিওরিমেও আমাদের ক্লাস লাগবে কম বেশি দেখো 3টে। নাম্বার অফ জিরোজের ক্ষেত্রেও আমাদের ক্লাস লাগবে প্রায় 3টে মতো, প্রায় 3টে বা 2টো। লাস্ট 2 ডিজিট নাম্বার, এর জন্য আমাদের ক্লাস লাগবে দেখো 1। আর ডিজিট সামটা আমি এখানটাতে করাচ্ছি না এই কারণে, অলরেডি তুমি ডিজিট সাম মৃন্ময় স্যার বলে সার্চ করো, প্রচুর টিচার করিয়েছেন ডিজিটাল সাম বিভিন্নভাবে, কিন্তু কনসেপ্ট তো ভাই একটাই। তো ডিজিট সাম তুমি আমার কাছ থেকে যদি শিখতে চাও, তুমি ইউটিউবে গিয়ে সার্চ করো ডিজিটাল সাম মৃন্ময় স্যার বা ডিজিট সাম মৃন্ময় স্যার বলে সার্চ করো, তুমি পেয়ে যাবে। অথবা তুমি ইউটিউবে গিয়ে সার্চ করো ডিজিট সাম, তুমি যে কোনো টিচারের কাছ থেকে শিখে নাও। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা আমরা করছি না, কারণ এটা অলরেডি আমার চ্যানেলে করানো আছে। ঠিক আছে ভাই, তো এখানে দেখো আমাদের টোটাল নাম্বার অফ ক্লাস কটা হলো? 3 1 4 4 8, 8 3 হচ্ছে 11, 4 15, 15 আর হচ্ছে এখানে কত হচ্ছে? 15 আর 7, 15 7 হচ্ছে 22টা ক্লাস। তো এই 22টা ক্লাস হচ্ছে ভাই শুধুমাত্র কনসেপ্ট। এখানে কিন্তু অঙ্কের কথা আমি একবারও বলিনি। এর পরেও তুমি অন্তত ধরে রাখতে পারো 8টা ক্লাস, যেখানে আমরা শুধুমাত্র করব কোশ্চেন অ্যান্সার, যেখানে শুধু আমরা করব হচ্ছে কোশ্চেন অ্যান্সার। অতএব তুমি ধরে রাখতে পারো আমাদের শুধুমাত্র এই নাম্বার সিস্টেম থেকে ক্লাস হবে অলমোস্ট 30টা ক্লাস, কারণ এটা আমি ডিটেলসে করাতে চাইছি। এবারে এর সঙ্গে সঙ্গে আমরা শুধু যে এইটাই করব তা নয়, এর সঙ্গে সঙ্গে আমরা আদার্স যে ধরনের ভিডিওগুলো, বিভিন্ন পড়ার ভিডিওগুলো আনছি সেটাও চলতে থাকবে, কিন্তু এটা প্রত্যেক দিনের বেসিসে আমাদের একটা করে ভিডিও আসতে থাকবে। ঠিক আছে, এবারে দেখো, এবারে কিছু তোমাকে ছোট ছোট কিছু পার্টে এক্সাম্পল দিয়ে দিই, তাহলে তোমার অঙ্ক করতে আরও ভালো লাগবে এবং তোমার মধ্যে একটা কিউরিওসিটি জাগবে যে স্যার হ্যাঁ অঙ্কটা আমরা কীভাবে করতে পারি। ওকে, দেখো প্রথম প্রশ্ন হচ্ছে কি ক্লাসিফিকেশন অফ নাম্বার, যেটাকে আমরা বলছি টোটাল নাম্বার সিস্টেম। তার মধ্যে ভাগ করলে একটা হচ্ছে রিয়েল নাম্বার আর একটা হচ্ছে কি ইমাজিনারি নাম্বার, এরপরে ভাগ হচ্ছে আবার রিয়েল নাম্বার। ওকে, তাহলে প্রথম যদি আমরা এখানে এক্সাম্পল দেখি যে ক্লাসিফিকেশন অফ নাম্বার, 1 নাম্বার পয়েন্টে আছে আমাদের কি যে ক্লাসিফিকেশন অফ নাম্বারস। ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ নাম্বারস, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? এটা হচ্ছে আমাদের পুরো নাম্বার, পুরো হচ্ছে নাম্বার। এবং আরেকটা জিনিস হয় কি নাম্বার লাইন, এটা হচ্ছে স্যার 0, এখানে হচ্ছে +1, এখানে হচ্ছে -1, +1 +2, এটা হচ্ছে স্যার +3, এটা হচ্ছে স্যার +4, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3। এদের মধ্যে আবার কোটি কোটি নাম্বার থাকতে পারে, এদের মধ্যে কয়েক কোটি নাম্বার থাকতে পারে। ঠিক আছে, আবার দেখো নাম্বার কত ধরনের হতে পারে, তাহলে কিছু নাম্বার হয় আমাদের কি নাম্বারের মধ্যে কিছু থাকে হচ্ছে রিয়েল নাম্বার, কিছু থাকে হচ্ছে ইমাজিনারি নাম্বার। রিয়েল নাম্বারের মধ্যে আবার বিভিন্ন ধরনের ভাগ থাকে, যত ধরনের তুমি সংখ্যা দেখতে পাও সেগুলো সব তোমাকে আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখো তুমি 0 দেখতে পাও, তুমি হচ্ছে পজিটিভ নাম্বার দেখতে পাও, তুমি নেগেটিভ নাম্বার দেখতে পাও, তুমি হচ্ছে ভগ্নাংশ দেখতে পাও, পজিটিভ ভগ্নাংশ দেখতে পাও, নেগেটিভ ভগ্নাংশও দেখতে পাও, তুমি হচ্ছে এরকম সংখ্যা দেখতে পাও √3, তুমি দেখতে পাও √5, এরকম সংখ্যা দেখতে পাও। ঠিক আছে, তুমি হচ্ছে এরকম সংখ্যা দেখতে পাও 3/3/4, এরকম সংখ্যা দেখতে পাও। ঠিক আছে, তো এরকম ধরনের সমস্ত ধরনের সংখ্যাকে আমরা একটা জায়গাতে ফেলে তাদের মধ্যে যে ধরনের আমরা ক্লাসিফিকেশন করি, ভাগ করি, সেটা হচ্ছে আমরা শিখবো এখানটাতে। ঠিক আছে, এরপরে দেখো দ্বিতীয় নাম্বারে আমাদের
কি পয়েন্ট ছিল, রেকারিং ডিজিট। দ্বিতীয় নাম্বারে আমরা যদি দেখি রেকারিং ডিজিট কীরকম, রেকারিং ডিজিট হচ্ছে স্যার এরকম, ধরো কোনো জায়গাতে এরকম থাকে 3.354, তার মাথাতে এরকম থাকতে পারে অথবা তোমার এরকম থাকতে পারে 3.354, তোমার এরকম থাকতে পারে, একটা একটা দাগ থাকতে পারে, অথবা দাগ থাকতে পারে এরকম 3.354, এইটার মাথায় ডট, এটার মাথায় ডট। এটাকে বলা হয় কি, রেকারিং ডিজিট। আর একটা জিনিস তোমাদেরকে আমি সম্ভবত আগে একবার বলেছিলাম, সেটা হচ্ছে পার্সেন্টেজের ক্লাস করানোর সময়, যে আমরা এটাকে বলি 3/4, এটাকে আমরা বলি হচ্ছে স্যার ভগ্নাংশ। এটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলি হচ্ছে ভগ্নাংশ, বা এটাকে আমরা বলি কি স্যার ফ্র্যাকশন। এটাকে আমরা বলি কি ফ্র্যাকশন। ওকে, আবার এটাকেই যখন আমরা এভাবে ভেঙে দেব 0.75, তখন এটাকে আমরা বলি কি দশমিক, তখন আমরা এটাকে বলি কি দশমিক সংখ্যা, বা এটাকে বলা হয় ডেসিমেল। এটাকে বলা হয় কি ডেসিমেল নাম্বার, দশমিক সংখ্যা। ঠিক আছে, ওকে। তো এবারে এইটাকে ভেঙে, এটা হচ্ছে আমাদের ডেসিমেল রেকারিং, এটাকে ভেঙে আমরা বানাবো কি, এটাকে ভেঙে আমরা বানাবো হচ্ছে ভগ্নাংশ। সেটা কিভাবে হবে সেটা আমরা ডিটেলসে শিখবো। যেমন এটাকে ভেঙে দিলে আমরা বলতে পারি স্যার এটা হবে এরকম 3.354 -3 বাই হচ্ছে 990, এটা হচ্ছে এরকম হবে। এবারে এটা কিভাবে হবে সেইগুলোই ডিটেলসে আমরা আলোচনা করব। ঠিক আছে, দেখো 3 নাম্বারে আমাদের কি আছে, 3 নাম্বারে আমরা যদি দেখি, 3 নাম্বারে আছে আমাদের ইউনিট ডিজিট। ওকে, এবং আছে 10th প্লেস। ইউনিট ডিজিটটা স্যার কীরকম, ইউনিট ডিজিটটা হচ্ছে এরকম, ধরো কোনো সংখ্যা আছে এরকম 354, তার পাওয়ারে হচ্ছে স্যার 8925। এটার হচ্ছে একদম অ্যাকচুয়ালি এটা মানে কি, ধরো আমাদের কাছে এরকম জিনিস থাকে 31 পাওয়ারে হচ্ছে 4, এই কথাটার মানে কি স্যার 34 তার পাওয়ারে হচ্ছে 4, তার কথার মানে কি, মানে হচ্ছে 34 ইন্টু 34 ইন্টু 34 ইন্টু হচ্ছে 34। ঠিক আছে, তো এবারে এই ইউনিট ডিজিট মানে এইগুলো হচ্ছে একক স্থানের অঙ্ক, এইগুলোকে যদি আমি শুধু গুণ করে দিই, তাহলে পুরো গুণফলের একদম শেষে গিয়ে আমরা কি পাবো, কোন সংখ্যাটা পাবো, সেটা হচ্ছে ইউনিট ডিজিট। সেরকম হচ্ছে 10th প্লেস কথার মানে কি, আমাদের কাছে এটা ছোটবেলায় আমরা পড়েছিলাম, মনে করে দেখো, এটা হচ্ছে আমাদের কি হয়, এটা হচ্ছে ইউনিট প্লেস, বা এটাকে বাংলায় আমরা বলি একক। এটাকে আমরা বলি কি 10th প্লেস, এটাকে আমরা বলি কি স্যার দশক। একক, দশক, শতক, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এইভাবে করে আমরা সাজাতাম। এটা একক স্থানের অঙ্ক, যেটাকে বলছি ইউনিট ডিজিট। এটা আমি বলছি 89, এটা দশকের স্থানের অঙ্ক বা 10th প্লেস। এটা হচ্ছে কি 100 প্লেস বা শতকের স্থানের অঙ্ক। তো আমরা এখানে বের করব, এটা আমরা বের করা দেখলাম এই প্রসেস, এখানে দেখলাম কি ইউনিট ডিজিট কি করে বের করা হয়। তারপরের একটা প্রসেস দেখব, যেখানে হচ্ছে আমরা দেখব যে দশকের স্থানে বা 10th প্লেসে কি নাম্বার হতে পারে, আমরা সেটা দেখব। ঠিক আছে, এরপরে চলে যাই, দেখো 3 নাম্বারের পরে, 3-এ হচ্ছে এটা ছিল। 4-এ আমাদের কি ছিল হচ্ছে নাম্বার অফ ফ্যাক্টরস। ওকে, 4-এ যদি আমি দেখি নাম্বার অফ ফ্যাক্টরস, নাম্বার অফ ফ্যাক্টরস, ফ্যাক্টরস মানে কি স্যার, নাম্বার অফ ফ্যাক্টরস, ফ্যাক্টরস মানে হচ্ছে উৎপাদক। ওকে, এবারে উৎপাদক বিভিন্ন ধরনের উৎপাদক হতে পারে, যেমন এক্সাম্পল হিসেবে তোমাকে আমি বলি, যদি আমরা বলি 91, 91 মানে কি, দেখো 91 না বলে আমি যদি 42 বলি, 42 করলে তুমি কত করবে, 6 × 7 করবে। 6কে আমি লিখতে পারি 2 × 3 ইন্টু দেখো কত হবে 7। তো এবারে 42-এর কতগুলো উৎপাদক পাওয়া যেতে পারে, এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হয়। প্রথম প্রশ্ন আসবে উৎপাদক কতগুলো হতে পারে, তারপরে প্রশ্ন আসবে যে এর যৌগিক উৎপাদক কতগুলো আছে। ঠিক আছে, এর কতগুলো বিজোড় উৎপাদক আছে, মানে কি বিজোড় উৎপাদক মানে কি, এই যে 3 একটা বিজোড়। ওকে, অড ফ্যাক্টরস, কতগুলো ইভেন ফ্যাক্টরস আছে। তারপরে হবে কি কতগুলো প্রাইম ফ্যাক্টরস আছে, কতগুলো প্রাইম নাম্বার ফ্যাক্টরস আছে। তারপরে আমরা কি পাবো, এই যে আমরা ইভেন ফ্যাক্টরসগুলো পেলাম, বা এই যে আমরা শুধু টোটাল নাম্বার অফ ফ্যাক্টর পেলাম, ওই ফ্যাক্টরগুলো যোগফল কি হতে পারে, ওর যে টোটাল উৎপাদক পেয়েছি, উৎপাদকগুলোর যোগফল কি হতে পারে, জোড় সংখ্যা যে উৎপাদকগুলো আছে তাদের যোগফল কি হতে পারে, শুধু যে প্রাইম ফ্যাক্টরগুলো পেয়েছি তাদের যোগফল কি হতে পারে, সেটাই আমরা শিখবো হচ্ছে নাম্বার অফ ফ্যাক্টরস এই পার্টটাতে। ঠিক আছে, খুবই একটা ভালো পার্ট, এবং অনেক সময় লাগবে, প্রথম তোমার বুঝতে একটু অসুবিধা হবে, তারপরে দেখবে খুব ভালো লাগবে। এরপরে 4 নম্বরে কি দেওয়া আছে স্যার,
4 নম্বরে আমাদের আছে নাম্বার অফ ফ্যাক্টরস হলো, আচ্ছা এটা 4 নাম্বার ছিল। এরপরে হচ্ছে ডিভিজিবিলিটি রুল। ডিভিজিবিলিটি রুল মানেটা কি? ডিভিজিবিলিটি রুল হচ্ছে, ধরো আমরা এখানে একটা সংখ্যা পেলাম 3, 5, 8, 4, 2, 1। এই সংখ্যাটা তোমাকে চেক করতে বলবো, এটা কি বলো তো ভাই 7 দ্বারা ডিভিজিবল হতে পারে? এটা কি 11 দ্বারা ডিভিজিবল হতে পারে? এটা কি 13 দ্বারা ডিভিজিবল হতে পারে? এই ধরনের যে প্রশ্নগুলো, ঠিক আছে? বা আমার কাছে একটা সংখ্যা আছে যে এরকম একটা সংখ্যা 4, 8, 9, K29। এই সংখ্যাটা 9 দ্বারা ডিভিজিবল হওয়ার জন্য কে এর সর্বোচ্চ, কে এর হচ্ছে গ্রেটেস্ট ভ্যালুটা কি হবে? কে এর সব থেকে কোন বড় মানের জন্য এই সংখ্যাটা 9 দ্বারা ডিভিজিবল হবে? এই ধরনের প্রশ্ন। তারপরে আমরা চেক করবো যে 17 দ্বারা কীভাবে ডিভিজিবল হয়, 11 দ্বারা, 111 দ্বারা, 1111 দ্বারা কীভাবে ডিভিজিবিলিটি চেক করা হয়, এগুলো আমরা শিখবো ডিভিজিবিলিটি রুলে, ঠিক আছে? এরপরে আমরা চলে যাই 6 নম্বরে। কী ছিল স্যার? 6 নম্বরে আমাদের ছিল হচ্ছে রিমাইন্ডার থিওরিম। রিমাইন্ডার থিওরিমটা কীরকম জিনিস? যে আমাদের ধরো এরকম সংখ্যা আছে 3, 5, 8, এটার পাওয়ারে আছে কত? 5, 4, 9। একে আমরা ভাগ করব কত দিয়ে? একে আমরা ভাগ করব 3, 5, 9 দিয়ে। ভাগ করলে আমাদের ভাগশেষ কত থাকবে? অ্যাকচুয়ালি আমরা যদি এভাবে ভাগ করি যে 13কে ভাগ করছি স্যার 3 দিয়ে, এটাকে ভাগ করলে আমরা কি পাবো? দেখো রিমাইন্ডার। রিমাইন্ডার মানে বলতে চাইছি এই যে আমরা ছোটোবেলায় ভাগ করতাম না 3 দিয়ে, 3 4 স্যার 12, তাহলে এখানে 1 নামছে, তাহলে এটাই হচ্ছে আমাদের কি বলো? রিমাইন্ডার। সেটাই হচ্ছে আমরা এখানে বের করব। জিনিসটা যতটা সোজা দেখতে লাগছে অতটাও সোজা নয়, আবার অতটাও কঠিন নয় যে আমরা শিখতে পারবো না, ঠিক আছে স্যার? তো আমরা সেখানে শিখবো হচ্ছে 6 নম্বরে রিমাইন্ডার থিওরেম। 7 নম্বরে আমরা কি শিখবো? 7 নম্বরে আছে নাম্বার অফ জিরোস। মানেটা কি? যেমন WBCS মেন্সে প্রশ্ন এসেছিল নাম্বার অফ জিরোস কীরকম, যে এরকম নাম্বার অফ জিরোস 81, 82 ডট ডট করে এখানে দিয়েছে 89। দু ধরনের প্রশ্ন এখানে হয়, যে এখানের ইউনিট ডিজিট কি হবে, এটার ইউনিট ডিজিট কি হবে, একক স্থানের অঙ্ক কি হবে, WBCS মেনের প্রশ্ন। আবার এরকম হতে পারে যে এর নাম্বার অফ জিরো কতগুলো হতে পারে, মানে এই যে গুণ করলাম এই গুণের শেষে কতগুলো জিরো হতে পারে। ধরো আমি এখানে বললাম 625 ইন্টু 68, এই দুটো সংখ্যাকে গুণ করলে নাম্বার অফ জিরো কতগুলো হতে পারে? স্যার নাম্বার অফ জিরো কথার মানে হচ্ছে, ধরো গুণ করলাম, তোমাকে ছোট এক্সাম্পল দেখাই। ধরো আমি এখানে বললাম 24 ইন্টু দেখো কত 10, 24 ইন্টু যদি 10 করি কত হবে? 240। তাহলে এই যে জিরোটা এখানে পাচ্ছি, কিন্তু কোনো জায়গাতে ধরো এরকম আছে, ধরো 25 দিয়ে গুণ করলাম, তাহলে 25 দিয়ে গুণ করলে স্যার কত হবে? 25 2 50 হবে, 25 2 50, ভেতরে দুটো শূন্য আর এখানে হচ্ছে 1, এই, তাই তো? আচ্ছা এখানে হচ্ছে 25, এখানে হচ্ছে 25, 25 00 50। এখানে তোমাকে জিজ্ঞেস করা হলো স্যার নাম্বার অফ জিরো কতগুলো হবে? নাম্বার অফ জিরো হবে স্যার কটা? একটা। এই যে ভেতরের যে জিরোগুলো আছে এগুলো নিয়ে আমরা কোনো আলোচনা করব না। একটা গুণ করলে বা একটা যোগ করলে তার একদম লাস্টে কতগুলো জিরো আছে সেটাই হচ্ছে আমার কাছে বিচার্য বিষয়, বা সেটাই আমরা দেখব যে নাম্বার অফ জিরো কতগুলো শেষে পাওয়া যাচ্ছে। এটাকে বলা হয় টয়েলিং জিরো বলা হয় একটা, ঠিক আছে, বা ট্রেলিং জিরো। এরপরে দেখো, এরপরে হচ্ছে দেখো, এরপরে নাম্বার অফ জিরো, তারপরে হচ্ছে লাস্ট 2 ডিজিট। লাস্ট 2 ডিজিট মানেটা কি স্যার? লাস্ট 2 ডিজিট মানে ধরো আমার এরকম পেয়েছি 3354 এর হোল টু দি পাওয়ার ধরো আছে 89। এটা যখন এরকম হিসেব করলাম আমরা, এই এত বড় একটা সংখ্যা বেরোবে। তুমি ভালো করে ভেবে দেখো না, 2 টু দি পাওয়ার যদি আমি 8 করি, দেখো 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 করতে পারি। 2 টু দি পাওয়ার 4 মানে কত হবে? 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কত? 16 ইন্টু দেখো কত? 16, ঠিক আছে? তাহলে সেটা কত হবে? 256। ওকে, 2 টু দি পাওয়ার 4 মানে কত হচ্ছে স্যার? 16, 16 6 96, হাতে থাকলো 9, 16 9 25। তাহলে এর লাস্ট দুটো ডিজিট কোনটা স্যার? লাস্ট দুটো ডিজিট হচ্ছে 56, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের বের করার বিষয়। আর আমরা তো অলরেডি দেখে নিয়েছি যে ডিজিট সামটা কি। দেখো এখানকার মধ্যে দুটো জিনিস হচ্ছে তোমাকে ক্যালকুলেশনের সব থেকে বেশি হেল্প করবে যে কোনো জায়গাতে। তুমি সেটা হচ্ছে যে কোনো কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক করো, তুমি সিম্পলিফিকেশনের অঙ্ক করো, তুমি হচ্ছে এমনি নর্মাল অ্যালজেব্রার কোনো অঙ্ক করো, সেখানে হচ্ছে এই দুটো জিনিস তোমার হচ্ছে অপশান এলিমিনেট করা বা অপশান টেস্ট করা, এই দুটো জিনিস তোমাকে হেল্প করবে। ডিজিটাল সাম অলরেডি আমরা আলোচনা করেছি, হচ্ছে ক্লাস আছে, ওখানে তুমি দেখতে পারো, অথবা এখানে
এখানে আর ডিজিটাল সাম করিয়ে টাইম ওয়েস্ট করবো না। আর ইউনিট ডিজিটটা ডেফিনেটলি ভালো করে দেখবে, দিলে তোমার কাছে পুরো ক্লিয়ারিটি একটা আসবে। ঠিক আছে স্যার, চলো আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। আমরা প্রত্যেক দিন চেষ্টা করছি এরকম সকালের দিকে করে একটা করে ভিডিও দেওয়ার, যেখানে হচ্ছে আমাদের পুরো নাম্বার সিস্টেমটা কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বাই।